দর্শক, জ্বালানি তেল নিয়ে কিন্তু ভোগান্তি কাটছেই না। নড়াইলের পাম্পগুলোতে জ্বালানি তেল নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছিল। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, একটি বিশৃঙ্খলার কথা আমরা শুনেছিলাম নড়াইলে। বিশৃঙ্খলার কি কেটেছে নাকি আদৌ এই বিষয়ে একটু জানবো। আর ট্রাক চাপায় একজন নিহত হয়েছে, এ ব্যাপারেও আমাদেরকে তথ্য জানাবেন। পান্না পেট্রোলিয়াম, যেটা শহরের মধ্যে অবস্থিত। সকাল 10টা থেকে এখানে পেট্রোল এবং ডিজেল দেওয়া শুরু হয়। এখানে যখন সকাল থেকে পেট্রোল দেয় তখন এখানে সারিবদ্ধভাবে আসলে পেট্রোল এবং ডিজেল নিচ্ছিল, কিন্তু দিন যত গড়াচ্ছে এবং যত দুপুর হচ্ছে ততই আসলে বিশৃঙ্খলা বাড়ছে। কে আগে প্রথম দিকে যখন পেট্রোল নিচ্ছিল তখন এখানে সারিবদ্ধভাবে তখন সবাই পেট্রোল নিচ্ছিল, কিন্তু এখন দিন যত যাচ্ছে সেখানে কে কার আগে কে কতভাবে পেট্রোল নেবে সেটাই প্রতিযোগিতায় নেমেছে এবং এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মানে আমি বলবো যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছেন তারাও এখানে হিমশিম খেয়ে যাচ্ছে যে কিভাবে মানে সারিবদ্ধভাবে এখানে কোন রকম সারিবদ্ধ বা কোন রকম করার চেষ্টা তারা তাদের ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করতেছি। আর গতকাল যে হত্যাকাণ্ডটা ঘটছিল, হত্যাকাণ্ডের সে নাহিদ ভাইয়া যিনি মারা গেছিলেন তার চাচা রবিউল ইসলাম, তিনি বাদী হয়ে কাল বিকালে একটি হত্যা মামলা করেছেন এবং সেই মামলা যে আসামি সুজাত আলী, সে সুজাত আলী ইতিমধ্যে যশোরের বাগারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে যে ট্রাক দিয়ে সে চাপা দিয়েছিল, সে চাপা ট্রাক সেটা সে সুজাত আলী বেনাপোল থেকে সেই ট্রাকটিকে পুলিশ বেনাপোল থানা পুলিশ এখন আমরা এই মুহূর্তে বলতে পারি যে আসলে পেট্রোল যেটা দিচ্ছে সে নইলে আজকে যে পাম্প আছে সেখানে 3000 কিলো পেট্রোল এবং 6000 ডিজেল দিচ্ছে, কিন্তু তারপরেও মানুষ স্বাভাবিক হতে পারছে না বা কেন হচ্ছে না এটা আসলে জানি না। কারণ এই পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। আজিজুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই সংকট খুব দ্রুতই কেটে যাবে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।